আচ্ছা দেখো, সো ডাটা টাইপ ভেরিয়েবল আমাদের এই চারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমি লিখে দেওয়া আছে, কি জানো তুমি অবশ্যই পড়ছো এটা। আর ডাটা টাইপ মনে রাখার মাস্টার টেবিল হচ্ছে তোমার এই কয়টাই হচ্ছে তোমার সি প্রোগ্রামিংয়ে আছে, শুধু সি প্রোগ্রামিংয়ে না, যে কোনো এইটা শিখলে তুমি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে পাবা সেম জিনিস। ঠিক আছে, সো এই চারটা আমাদের মাথায় রাখতে হবে। তো আমরা প্রথমে যেটা শিখতেছি, আমি যদি আসি ডাটা টাইপ, যে টাইটেলটা বোঝার চেষ্টা করি, ডাটা টাইপ মানে মনে রাখার মাস্টার টেবিল। তো এই টেবিলটা আমাদের মনে রাখতে হবে, মুখস্থ না করলে এটি মনে রাখার চেষ্টা করতে হবে, বা ভুলে গেলেও আসে টেবিলটা যেন দেখে মনে থাকতে থাকে যেন। তো ডাটা টাইপের ক্যাটাগরি হচ্ছে বেসিক আছে, ইন্টিজার মডিফাই আছে, তারপর এক্সট্রা ফ্লোটিং আছে, তারপর কি ডেরাইভড আছে, তারপর হচ্ছে ইউজার আনডিফাইন্ড আছে, আর স্পেশাল ক্যারেক্টার আছে। তো আমরা যেটা শিখতেছি আগে বেসিকটা আগে শিখতেছি। বেসিকের মধ্যে তিন চারটা জিনিস আছে, ইন্টিজার, ক্রিয়েট, ক্যারেক্টার, ফ্লোট, ডাবল। এই চারটা জিনিস সবসময় বেশি ইন্ডাস্ট্রি লেভেলে কাজে ব্যবহৃত হয়। বাকিগুলোও হয়, কিন্তু অতটা হয় না, হয় কিন্তু অতটা হয় না, কিন্তু এই চারটা ডাটা টাইপ আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই চারটা ডাটা টাইপ আমাদের পদে পদে লাগবে। তো আমরা বেসিকটা শিখছি, প্রথমে আমরা বেসিক বেসিক পার্টে আসি। এখন বেসিক পার্টের আমাদের কোডিং পার্টটা বাকি আছে। কোডিং পার্টটা করার পর আমরা নেক্সট হচ্ছে ইন্টিজার মডিফাই পার্টটা করবো আমরা, তারপর হচ্ছে এক্সট্রা ফ্লোটিং করবো, তারপর কি ড্রাইভ করবো, সরি ডিরাইভ করবো, আর হচ্ছে ইউজার আনডিফাইন করবো, আর হচ্ছে স্পেশাল করবো, এই বাকিগুলো করবো। সো আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, আমাদের ডাটা টাইপ কী কী আছে, কয় টাইপ আছে, এইটা জানা আমাদের গুরুত্বপূর্ণ। তো বেসিক ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার, একটা ফ্লোট, ডাবল। তো চলো আমরা বেসিক ডাটা টাইপটা কনসেপ্টটা আগে শেষ করে নিই। আচ্ছা, বেসিক ডাটা টাইপের দেখো এখানে কি বলছি, উপরে মেইন টেবিল আমরা এক একটা করে পার্ট বাই পার্ট এক্সাম্পল দিয়ে সলভ করার চেষ্টা করব, মানে এই বেসিক ডাটা টাইপের সবগুলো আমরা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করব। সো দেখো যে এখানে বেসিক ডাটা টাইপের টেবিলটা বোঝার চেষ্টা করো। স্পেসিফায়ার, স্পেসিফায়ার আর হচ্ছে ফুল নেম আর হচ্ছে ডাটা টাইপ। তো ফুল নেমটা দেওয়ার উদ্দেশ্য, ফুল নেম লাগে না, কিন্তু এটা আমি জাস্ট জানার জন্য ফুল নামটা। আর স্পেসিফায়ার খুবই গুরুত্বপূর্ণ, কার স্পেসিফায়ার কি এটা আমাদের বোঝা গুরুত্বপূর্ণ, কারণ কি এই স্পেসিফায়ার যখন আমরা রান করব, ডিসপ্লেতে দেখাবো, তখন কিন্তু আমাদের দিতে হবে স্পেসিফায়ারটা। সহজ ভাষায় যদি বলি স্পেসিফায়ার কি, যদি সহজ ভাষায় যদি বলি, স্পেসিফায়ার ডাটা টাইপকে নির্দেশ করে কোনটা কার ডাটা টাইপ সেটা ডিসপ্লেতে দেখানোর জন্য কম্পিউটার স্ক্রিনে। সো যদি আসি ইন্টিজার, ইন্টিজার যখন আমরা কোডিং করব তখন আমরা ইন্টিজার লিখবো না, কিন্তু আমরা লিখবো INT, ছোটো হাতের, সব ছোটো হাতের। মানে এটা জিনিস একটা খুব বোঝা গুরুত্বপূর্ণ। আমরা যখন কোডিং করব সবসময় আমরা সবগুলো স্মল হাতে লিখবো, অর সব ক্যাপিটাল। কিন্তু ক্যাপিটাল লিখলে লেখাটা অনেক খারাপ দেখায়, ওই জন্য আমরা সবসময় স্মল লিখবো, অল স্মল। যা কিছু লিখবা সব কিছু স্মল, এটা মাথায় রাখবা। একটা ফরম্যাট মেনটেন করবা, হয় ক্যাপিটাল না হলে স্মল। তার মানে যেটা দেখতে সুন্দর লাগে, তাহলে স্মল আমাদের দেখতে সুন্দর লাগে, তাহলে সবগুলোকে স্মল, স্মল দিয়ে করার চেষ্টা করবা। তো দেখো এখান থেকে দিচ্ছি ইন্টিজার, দিচ্ছি INT, শর্ট ফর্ম হচ্ছে INT, আর ফুল ফর্ম হচ্ছে ইন্টিজার, মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। এর স্পেসিফায়ার হচ্ছে %D। ক্যারেক্টার, ক্যারেক্টার হচ্ছে কি শর্ট ফর্ম, আর ক্যারেক্টার হচ্ছে ফুল নেম, আর স্পেসিফায়ার হচ্ছে %C। ফ্লোটের হচ্ছে কি, ফ্লোট হচ্ছে কি, ফ্লোট হচ্ছে ওইটা নামই, কিন্তু সব কিছু স্মল করা হয়েছে, %F। আর ডাবলের হচ্ছে স্পেসিফায়ার হচ্ছে %LF, এটা IF না, এটা কিন্তু LF, মাথায় রাখবা, ছোটো হাতের সব ক্যাপিটাল আছে। তো চলো আমরা ইন্টিজার, ফ্লোট এবং ডাবল করে নিই। তো আমাদের যদি এখন এখানে এসে বোঝার যদি চেষ্টা করি, ইন্টিজার বলো, ফ্লোট বলো, ডাবল বলো, এইগুলো সব কাছাকাছি। কীরকম কাছাকাছি, ধরো এখানে দেখো, এখানে যদি আসি, ইন্টিজার মানে কি, এক থেকে ইনফিনিটি যতগুলো পূর্ণ সংখ্যা আছে সবগুলো কিন্তু ইন্টিজার, যতক্ষণ না দশমিক হচ্ছে। যদি 1 এরকম আসে তাহলে এটা দশমিক, এটা ফ্লোট হবে না হলে ডাবল হবে, সেটা নির্ধারণ করবো কয়টা আছে। যদি বেশি থাকে তাহলে ডাবল হবে দশমিক, এরপর যদি শূন্য সংখ্যা বা নাম্বার বেশি থাকে তাহলে ডাবল, আর শর্ট থাকলে সেটা হচ্ছে ফ্লোট, সিম্পল হিসাব। তো এটাই হচ্ছে মেইন কথা, যে উপরে তিনটা নাম্বার দিয়ে প্রকাশ করি, তিনটাই কিন্তু নাম্বার দিয়ে প্রকাশ করে, জাস্ট বেসিক পার্থক্যটা হচ্ছে কেউ নির্ভেজাল একটাই থাকে, কারো আশেপাশে অনেক কিছু থাকবে, আর কারো আশেপাশে অনেকগুলো থাকবে, মানে দশমিকের কথা আমি বোঝাচ্ছি। তো পূর্ণ সংখ্যা কোনগুলা, পূর্ণ সংখ্যা হচ্ছে এক থেকে ইনফিনিটি, -1, -2, -3 কিন্তু ইনফিনিটি, এই পূর্ণ সংখ্যা। জিরো কিন্তু পূর্ণ সংখ্যা, এটা মাথায় রাখবা, ঠিক আছে। আচ্ছা, আর যে ফ্লোর ডাবল, ফ্লোর ডাবলের বিষয়টা এরকমই, যে এখানে দেওয়া হয়েছে, এটা দেখে নিছে, ওটা পারবা আশা করি, যে অ্যাকুরেট নাম্বার একটা কথা আছে, যে ফ্লোর হচ্ছে অ্যাকুরেট কম, আর অ্যাকুরেসি বেশি হচ্ছে ডাবলের, মানে যেটা বোঝাইছে অ্যাকুরেটি হচ্ছে এই যে দশমিকের পর অনেকগুলো আছে না, এটা বোঝাইছে। আর দশমিকের কম সেটা হচ্ছে ফ্লোটের কথা বোঝাইছে, এটাই হচ্ছে মেন ফ্লোট ডাবল। এখন আমরা সি প্রোগ্রামিংয়ের ভাষায় ইন্টিজার, ফ্লোট এবং ডাবল কীভাবে প্রকাশ করে সেটা দেখব আমরা, ক্লিয়ার, সেটা দেখব। তো এখানে যদি আসি আমি,
তাহলে প্রবলেম কি বলছে, প্রবলেমটা আমাদের বোঝার চেষ্টা করতে হবে যে শিহাব বাজারে গেলে 500 টাকার সঙ্গে সে কিছু কিনতে চায়, মানে যেমন ফল, পানি, চকলেট, ঠিক আছে, অনেক কিছু কিনতে চায় 500 টাকা। সে এটাকে ডিক্লেয়ার করতে বলছে ডাটা ভেরিয়েবলের ভাষায়। তো আমাদের ডাটা ভেরিয়েবল আমরা জানি, তো আমাদের ভ্যালুটাকে নির্ধারণ করতে হবে, অল টাইম আমাদের ভ্যালুর দিকে তাকাতে হবে। ভ্যালু কি 500, তার মানে কি আমরা 500 বসাইলাম, তার মানে ভ্যালু আমাদের 500 হয়ে গেছে। ওকে, তাহলে এটা কি, এটা ডাটা টাইপ কি, এটা ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার, কারণ এটা পূর্ণ সংখ্যা, তার মানে তখন ইন্টিজার বসাইছি। ওকে, তারপর এটা কি, এটা নামকরণ করতে হবে, টাকাটা তো বসাইছি না, টাকা দিতে পারি বা শিহাবস মানি দিতে পারি আমরা। তো এখানে যে কোনো হোয়াট এভার তুমি যে নাম দাও না কেন হবে। ব্যাস এতটুকুই, এটা প্রবলেম আইডেন্টিফাই করলাম। তো এটা হচ্ছে ইন্টিজার ফ্লোর ডাবলের। তো এইটা এইখানে দেওয়া হয়েছে ফ্লোর ডাবলের কথা যদি চিন্তা করি, এই যে পয়েন্টগুলো দেওয়া হয়েছে, এটা আইডেন্টিফাই করার ব্যাপার না। ফ্লোরের একটু দশমিকের উপর কম দেওয়া আছে, এটা ফ্লোর, আর দশমিকের বেশি দেওয়া হয়েছে ডাবল। তো এখানে কিন্তু সেমিকোলন অবশ্যই দিতে হবে প্রত্যেকটা এরপর। এখানে মেইন জিনিসটা হচ্ছে স্ট্রিং এবং ক্যারেক্টার। স্ট্রিংয়ের একটা আলাদা একটা টপিক আছে, স্ট্রিংয়ের একটা আলাদা টপিক আছে, ওই টপিকটা আমরা স্ট্রিং চ্যাপ্টারে শিখবো, কিন্তু এটা বোঝার সুবিধার্থে নিয়ে আসছি, কিন্তু ক্যারেক্টারটা তার আগে বোঝাতে হবে। আমি একটা জিনিস বলি, তুমি যখন ABCD কোনো বাচ্চাকে পড়াচ্ছ, সেটা হচ্ছে ক্যারেক্টার পড়াচ্ছ, ক খ গ ঘ, এটা কিন্তু ক্যারেক্টার পড়াচ্ছ, ঠিক আছে। বা চাইনিজ ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে, যতগুলো আছে ল্যাঙ্গুয়েজ পৃথিবীতে, জার্মান ভাষা, ফার্সি ভাষা, ABCD তো শেখায়, বা কখই তো শেখায় ওদের ভাষার জন্য আমাদের যেমন। তো সবগুলোই হচ্ছে ক্যারেক্টার, সিঙ্গেল ক্যারেক্টার। তো প্রত্যেকটা সিঙ্গেল ক্যারেক্টার মিলে গঠিত হয়ে হচ্ছে স্ট্রিং। স্ট্রিং কোনগুলো, এই যে আমি তোমাকে বিভিন্ন ধরনের অনেকগুলো ডিসক্রাইব করে লিখতেছি, এটা স্ট্রিং। আবার দেখো তুমি আমাকে লিখতেছো, এটা হচ্ছে স্ট্রিং, তুমি কাউকে টেক্সট দিচ্ছ, এটা হচ্ছে স্ট্রিং। তো আমরা বলতে পারি প্রত্যেকটা সিঙ্গেল ক্যারেক্টার মিলে গঠিত হয় স্ট্রিং। স্ট্রিং নিয়ে গঠিত হয় না কিন্তু সিঙ্গেল ক্যারেক্টার। বি কেয়ারফুল, পয়েন্টটা বোঝার চেষ্টা করো। প্রত্যেকটা সিঙ্গেল ক্যারেক্টার নিয়ে গঠিত হয় স্ট্রিং, স্ট্রিং নিয়ে সিঙ্গেল ক্যারেক্টার গঠিত হয় না, ঠিক আছে। এটা যদি আইসিটিতে পড়তো তাহলে ব্যাখ্যামূলক প্রশ্ন থাকতো আর কি। যাই হোক, এখানে গেল, তো এখানে দেওয়া আছে সুন্দরভাবে স্ট্রিং, স্ট্রিং এটা হচ্ছে ক্যারেক্টার। আচ্ছা, এখানে যতগুলো ওয়ার্ড লেটার আছে সবগুলোই হচ্ছে ইয়ে, আর স্ট্রিংয়ের ক্যারেক্টার স্পেসিফায়ার হচ্ছে পার্সন সি, সরি, স্ট্রিংয়ের স্পেসিফায়ার পার্সন এস, মনে রাখার টেকনিক হচ্ছে পার্সন এস, আর ক্যারেক্টার স্পেসিফায়ার হচ্ছে পার্সন সি। ওই নামের সঙ্গে প্রথম প্রথম ক্যাপিটাল, সরি প্রথম ক্যারেক্টারটাই বলে দিচ্ছে ওর স্পেসিফায়ার কি। আরেকটা হচ্ছে স্ট্রিং আর ক্যারেক্টার চেনার উপায় কি। ক্যারেক্টার চেনার উপায় হচ্ছে সিঙ্গেল কোটেশন থাকবে, এগুলাকে বলা হয় সিঙ্গেল কোটেশন, মানে এর ভিতরে লেখা থাকবে, এর ভিতরে যদি তুমি এ থাকুক বা বি থাকুক বা সি থাকুক, যেটা থাকুক না কেন, বা ইউ থাকুক, যেটা থাকুক, সেগুলো হচ্ছে সিঙ্গেল ক্যারেক্টার। চিনবো কীভাবে, একটা কোটেশন থাকবে। আর স্ট্রিংয়ে থাকবে দুইটা করে কোটেশন, যেমন আমি লিখলাম ওয়ার্ল্ড, এটা একটা স্ট্রিং। আবার লিখলাম, ধরো ধরো বা যে কিছু লিখো না কেন, প্রত্যেকটা ওয়ার্ড এটাই হচ্ছে স্ট্রিং, এখানে ডাবল কোটেশন থাকবে আর এটা হচ্ছে সিঙ্গেল কোটেশন থাকবে। তো প্রবলেমটা কি বলছে, প্রবলেমটা বলছে কায়ুম ক্লাসে শেয়ার, এবং সে তাদের গ্রুপের আছে ক্লাস হবে না, সে আলাদাভাবে বলে দিল অফ, ও এ এফ, তার মানে এখানে আলাদা আলাদাভাবে বলে দিয়েছি, তার মানে আলাদা আলাদা করে আমাকে ডিফাইন করতে হবে। ও এর জন্য একটা নিতে হবে ভ্যালু কি, ও এফ ভ্যালু, আর একটা এফ হচ্ছে ভ্যালু, তার মানে কি সিঙ্গেল ক্যারেক্টার। তার মানে আমাদের কী হবে, ডাটায় হবে ও যেহেতু ভ্যালু পাইছি, তার মানে হবে ক্যারেক্টার। তারপর কি, সিঙ্গেল ক্যারেক্টার 1 ভেরিয়েবল নামকরণ করলাম, সিঙ্গেল ক্যারেক্টার 2, সিঙ্গেল ক্যারেক্টার 3, এভাবে নামকরণ করলাম, ইকুয়াল দিয়ে ভ্যালুগুলো দিলা, সিম্পল এরকম বিষয়টা। যেমন আমি যদি বুঝা দিই, ক্যারেক্টার সিঙ্গেল ক্যারেক্টার 1 ধরো ও, বিষয়টা এরকমই, ঠিক আছে। পরেরটা সেম হবে, ক্যারেক্টার সিঙ্গেল ক্যারেক্টার 2 এফ, এইভাবে ভ্যালুগুলো ডিফাইন করতে হবে। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, তো নেক্সট ক্লাসে আমরা সি প্রোগ্রামিংয়ের ভাষায় এ যাবত যা যা শিখছি সেগুলো আমরা এই কোডের মাধ্যমে আমি তোমাকে বুঝাই দেবো, যে কোনটার কি না কি, এটা আমরা নেক্সট ক্লাসে বুঝাই দেবো।